অবিশ্বাসীদেরকে অনুসরণ করা যাবে না এই সম্পর্কে আলোচনা করব। যারা কাফের, যারা মুশরিক, যারা মুসলমান ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী, তাদেরকে কোনো অবস্থাতে অনুসরণ করা যাবে না। কোনো মুসলমান যদি কোনো কাফেরকে, কোনো মুশরিককে যদি অনুসরণ করে, তাহলে এমনও হইতে পারে ওই ব্যক্তি তাকে মুসলমান থেকে কাফেরে পরিণত করে দিতে পারে, তাকে মুসলমান থেকে তাকে খ্রিস্টান বানিয়ে দিতে পারে, ইহুদি বানিয়ে দিতে পারে। এই কারণে একজন মুসলমান কোনো অবস্থাতেই কোনো অবিশ্বাসীদেরকে, কোনো কাফের মুশরিককে অনুসরণ করতে পারবে না। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইন তুতিউল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের এদের অনুসরণ তোমরা করবে না। ইন তুতিউল্লাযীনা কাফারু, যদি তোমরা তাদের অনুসরণ করো তাহলে এর পরিণাম কি হবে? ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তাহলে এরা তোমাদেরকে ফিসে নিয়ে যাইবে, তথা তোমাদেরকে মুরতাদ করে ছাড়বে। এই আয়াতটা নাযিলের কারণে হচ্ছে, উহুদের যুদ্ধে যখন মুসলমানরা প্রথমে জয়লাভ করছে, পরে যখন পরাজয় বরণ করেছে, তখন যারা মুনাফিক ছিল, উপরে মুসলমানের লেবাস ধরি ভিতরে মুনাফিকি লালন করেছে, এই সমস্ত মুনাফিকরা বলতে শুরু করেছে যে দেখো, মুহাম্মদ যদি সত্য নবী হইতো তাহলে সেই ইন্তেকাল করতো না, সেই যুদ্ধের ময়দানে পরাজিত হতো না। অতএব তোমরা কিসের আশায় বসে রয়েছ? আসো আমরা সকলেই আমাদের পূর্ববর্তী যে ধর্ম, সে ধর্মে আমরা ফিরে যাই, আমাদের বাপদাদার ধর্মে ফিরে যাই। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে জানাই দিয়েছেন, যদি তোমরা তাদের অনুসরণ করো তাহলে এরা তোমাদেরকে পিছনে নিয়ে যাইবে, তথা তোমাদেরকে মুরতাদ করে ছাড়বে। এ কারণে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইন তুতিউল্লাযীনা কাফারু, যদি তোমরা কাফেরদের অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তাহলে এরা তোমাদেরকে পিছনে নিয়ে যাইবে, তথা তোমাদেরকে মুরতাদ করে ছাড়বে। ফাতানকালিবু খাসিরিন, আর ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এখন আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিষেধ করেছে কাফেরদের অনুসরণ করা যাইবে না, কিন্তু আসলে আজকে বর্তমান বিশ্বে আমরা দেখতেছি, আমরা মুসলমান হয়ে আমরা কাফেরদের অনুসরণ করতেছি। আজকে আমরা কাফেরদের অনুসরণ করতেছি। আজকে আমরা মুসলমান, অথচ আমি সাপোর্ট করতেছি আর্জেন্টিনার, আমি সাপোর্ট করতেছি ব্রাজিলের, আমি অন্য যে সমস্ত ইহুদি খ্রিস্টানদের কান্ট্রি আছে তাদের আমরা অনুসরণ করতেছি। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা মুসলমান হয়ে একজন ইহুদি, একজন খ্রিস্টান, কাফের মুশরিকের টি শার্ট পরে আমরা হাঁটতেছি। ওই টি শার্টের মধ্যে মেসির নাম, নেইমারের নাম, অন্য যে সমস্ত খেলোয়াড় রয়েছে, যে সমস্ত খেলোয়াড়ের নাম ওই টি শার্টের মধ্যে লেখা থাকে, এবং এটাকে আমরা গর্বের মনে করি। অথচ আমি নিজেকে মুসলমান দাবি করি, অথচ আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলছে তোমরা কাফেরদের অনুসরণ করিও না। আমরা তাদেরকে এত বেশি ভালোবাসি, ভালোবাসার যে পরিণাম সেটা দেখা যাইতেছে
আমাদের দেশে বিভিন্ন জায়গার মধ্যে আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুইটা গ্রুপে ফিডাফিডি করে বিভিন্ন জায়গার মধ্যে নিহত হয়েছে। অনেক খবর, অনেকে আত্মহত্যা করছে। এইরকমের আমাদের মুসলমানদের স্বভাব এমন হয়ে গেছে। এখন আমরা ওই বিজাতিদের তাদের অনুসরণ করতেছি, যেটা আল্লাহ নিষেধ করছে আমরা সেটাই করতেছি, যার পরিণাম হচ্ছে আজকে তাদের ভিতরে দ্বন্দ্ব লেগে একে অপরকে হত্যা করতেছে, মারতেছে, এক গ্রুপ আর গ্রুপরে মারতেছে। তাদেরকে এত বেশি আমরা মহব্বত করি। আমি যে ঘরের মধ্যে সেজদা করতেছি, আমার ঘরের উপরে তাদের পতাকা উঠতেছে, অথচ আমি মুসলমান হিসাবে আমার মাথার উপরে উঠার দরকার ছিল কালিমার পতাকা। সেই কালিমার পতাকার পরিবর্তে আজকে কাফের মুশরিকদের পতাকা আমরা উপরে উঠতেছি, আমার মাথার উপরে উঠতেছে, আমি বুকে ধারণ করতেছি, আমার সৌন্দর্যের জন্য বিভিন্ন জায়গার মধ্যে আমি স্থাপন করতেছি। অথচ আমি একজন মুসলমান হয়ে আজকে আমার যে জিনিসটা করা ছিল, কালিমার পতাকা উড্ডীন করার দরকার ছিল, কালিমাকে সমুন্নত রাখার দরকার ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সেই পতাকা উড্ডীন না করে বরঞ্চ যারা কাফের মুশরিক এই সমস্ত বিজাতিদের এদেরকে আমরা অনুসরণ করতেছি, তাদের পতাকাকে আমরা উড্ডীন করে রাখতেছি। আরও আরেকটা দুঃখের বিষয় হচ্ছে আজকে দেখা যাইতেছে আমাদের দেশের মধ্যে কালিমার পতাকা যেখানে উত্তোলন করা হয় সেখান থেকে কালিমার পতাকা নামিয়ে দেওয়া হয়। কেন নামিয়ে দেওয়া হয়? যারা সরকারে রয়েছে তারা অনেক ভয় পাইতেছে, তারা চিন্তা করে এখানে জঙ্গি হইতেছে কিনা বা জঙ্গি তৎপরা রয়েছে কিনা। অথচ এই কালিমার পতাকা যেখানে উড্ডীন রাখার জন্য সাহাবে কেরাম জীবন দিয়েছে, হাজারো অসংখ্য মানুষ জীবন দিয়েছে, অসংখ্য মুসলমান এভাবে জীবন দিয়েছে, সেই কালিমার পতাকা যেখানে উড্ডীন করে রাখার দরকার সেখানে বরঞ্চ আমাদের দেশে এখন ওই কালিমার পতাকাকে নামিয়ে দেওয়া হচ্ছে। অথচ বিজাতিদের পতাকাকে কোনো রকমের কোনো সমস্যা মনে করে না। এত ডর, এত ভয় কিসের আমাদের? আমরা একজন মুসলমান হয়ে আমরা তো আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান রাখতে হবে, কালিমার উপর ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এটাই তো আমাদের কর্তব্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আমরা মুসলমান হয়ে আজকে আমরা ইহুদি, খ্রিস্টান, কাফের মুশরিকদের যে কৃষ্টি কালচার সেগুলো আমরা নিজেদের ভিতরে আজকে লালন করতেছি, আমরা তাদের আজকে অনুসরণ করতেছি। এটা অত্যন্ত দুঃখের বিষয়। অথচ আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, ইন তুতিউল্লাযীনা কাফারু, যদি তোমরা কাফেরদের অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তাহলে এরা তোমাদেরকে পিছনে নিয়ে যাইবে, তথা তারা তোমাদেরকে মোরতাদ করে ছাড়বে। ফাতানকালিবু খাসিরিন, আর ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই ক্ষতিগ্রস্ত তো আমরা এখন দেখতেছি, আমরা তাদের অনুসরণ করি, এক গ্রুপ আর গ্রুপে মারতেছে, ফিরতেছে, দ্বন্দ্বে লিপ্ত হইতেছে, শেষ পর্যন্ত খুনও করতেছে, হত্যা করতেছে। এরকমের পরিণাম আমরা আজকে দেখতেছি। এ কারণে আমরা মুসলমান হয়ে যারা কাফের মুশরিক এদেরকে আমরা অনুসরণ করা ঠিক হবে কি? আপনারা আমার কথা বুঝেন না? এদের অনুসরণ করা যাবে কি না? কোনো অবস্থাতে অনুসরণ করা যাবে না। এদের যদি আমরা অনুসরণ করি তাহলে এরা আমাদেরকে এমনভাবে আমাদেরকে কাফের মুশরিক বানায় ছাড়বে, সেটা আমরা নিজেরাও বুঝতে পারবো না, আমরা নিজেরাও সেটা অনুধাবন করতে পারবো না। এই জন্য আমাদের সতর্ক হইতে হবে, আমরা সতর্ক থাকতে হবে। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ তাআলা আর বলতেছেন, বরংচ মহান রাব্বুল আলামিনে আমাদের অভিভাবক, আমরা যাকে অভিভাবক হিসাবে গ্রহণ করব তিনি হচ্ছে আমাদের রব, তাকে একমাত্র আমরা অভিভাবক হিসাবে, রব হিসাবে আমরা গ্রহণ করব। যদি আমরা সেটা গ্রহণ করতে পারি, ওয়া হুয়া খায়রুন নাসিরিন, তাহলে আমরা আল্লাহ তাআলা তিনি হচ্ছেন আমাদের সর্বোত্তম সাহায্যকারী, তিনি আমাদেরকে সর্বাবস্থা সর্বক্ষেত্রে তিনি আমাদেরকে সাহায্য করতে পারেন। এখন এই উহুদের যুদ্ধের মধ্যে যে মুসলমানরা প্রথমে যে ওই ইহুদিদের তথা মুনাফিকদের কথা শুনি
তাদের অনুসরণ করার চেষ্টা করছিল। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে সতর্ক করলেন এবং সাথে বললেন, তোমাদের অভিভাবক হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট, এবং এবং স্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি তোমাদের জন্য সর্বোত্তম সাহায্যকারী। বিপদে আপদে সর্ব অবস্থায় আমাদেরকে সাহায্য করার মালিককে আল্লাহ, তিনি আমাদেরকে সাহায্য করবেন। সর্ব অবস্থা আমরা তার কাছেই সাহায্য চাইব। যদি আমরা তার কাছে সাহায্য না চাই, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার হাজার মানুষও একত্রিত হয়ে একসাথে আমাদের বিপদ সরাইতে পারবে না, আমাদেরকে সাহায্য করতে পারবে না, যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া না করে, যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম না করে। এই জন্য আমরা কি করতে হবে? তাকে অভিভাবক হিসাবে গ্রহণ করতে হবে। যদি আমরা তাকে অভিভাবক হিসাবে গ্রহণ করি, তাহলে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন তিনি সর্বোত্তম সাহায্যকারী। সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা এরপরে বলতেছেন অচিরেই আমি তাদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার করব। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদের অন্তরের মধ্যে রুবা, ভীতি সঞ্চার করব। আল্লাহ তাআলা বলতেছেন অচিরেই যারা কুফরি করেছে এদের অন্তরের মধ্যে আমি ভীতি সঞ্চার করব। সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা, আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যারা কাফের, যারা মুশরিক, অচিরেই আমি তাদের অন্তরের ভিতরে ভীতি সঞ্চার করব। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যখন আবু সুফিয়ান এবং তার যে সমস্ত সৈন্যরা রয়েছে উহুদের যুদ্ধে, এরা যখন মুসলমানদেরকে পরাজিত করছে, উহুদের যুদ্ধে মুসলমানদেরকে পরাজিত করি তারা যখন এখান থেকে চলে যাবার পরে এরা যখন মক্কার কাছাকাছি যায় পৌঁছার পরে তখন তারা মনে মনে একটু আফসোস তৈরি হয়েছে, হায় রে আমরা তো যুদ্ধের ময়দান থেকে চলে আসছি, কিন্তু একটা বিষয়, আমরা তো সেখানে মুসলমানদেরকে নিঃশেষ করতে পারলাম না, আমরা মুসলমানদেরকে এখানে শেষ করে দিতে পারলাম না। এই চিন্তা নিয়ে তখন তারা নিজেদের মনের ভিতরে একটা সিদ্ধান্ত নিয়েছে যে আসো আমরা পুনরায় আবার মুসলমানদেরকে আক্রমণ করি, তাদেরকে সমূলে ধ্বংস করে দিই। তারা যখন এই সিদ্ধান্ত নিয়েছে তখন মহান রব্বুল আলামিন তাদের মনের ভিতরে এমন ভয়, এমন ভীতি তৈরি করে দিয়েছেন যার কারণে তারা আর এই যুদ্ধের সামনে অগ্রসর হবার সে চিন্তা তাদের মন থেকে মুছে গেছে। তখন তারা কয়েকজন ব্যক্তিদেরকে যারা মক্কা থেকে মদিনা যাইতেছে এদেরকে বলে দিয়েছে যে তোমরা মুসলমানদেরকে গিয়ে যাই বলিও আমরা আসতেছি, আমরা পুনরাক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছি। এদিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আরও সামনে অগ্রসর হয়েছেন যদি তারা আসে মোকাবেলা করবে। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতরে ওই ধরনের ভয় ভীতি ঢুকাই দেওয়ার কারণে তারা আর সামনে অগ্রসর হয়নি। এই কারণে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা, অচিরেই আমি তাদের অন্তরের মধ্যে, কাফেরদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার করব। কেন করব? বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, কেননা এরা আমার সাথে আল্লাহ তাআলার সাথে এরা শিরক করেছে, এরা আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত হয়েছে, অংশীদার স্থাপন করেছে। মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এবং তারা যে জিনিসের ইবাদত করতেছে এই ব্যাপারে আমি কোনো প্রমাণ নাজিল করিনি, কোনো দলিল আদিল্লা নাই, কোনো প্রমাণ নাই, প্রমাণ ছাড়াই তারা এই সমস্ত দেবদেবীর পূজা করতেছে। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন আমি এই কারণে তাদের অন্তরের ভিতরে ভয় ভীতি সঞ্চার করে দিয়েছি, যার কারণে তারা ওই মক্কা থেকে মদিনা থেকে যখন ফিরে যাইতেছিল প্রতিমধ্যে তারা অবস্থান করে আবার আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তাদের মনের ভিতরে আল্লাহ তাআলা এমন ভয় ঢুকাই দিয়েছেন তারা পুনরায় আক্রমণ করার ওই শক্তি ও সাহস তারা হারিয়ে ফেলেছে। এই কারণে আল্লাহ তাআলা এই কারণে এই কথা বলে দিয়েছেন আমি এই ভয় তাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছি একটা কারণে, সেটা হচ্ছে তারা আমার সাথে অংশীদার স্থাপন করত, আমার সাথে তারা অন্য
জিনিসকে তারা ইলাহ হিসাবে, রব হিসাবে গ্রহণ করত। যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে যাওয়ার সময় আবু সুফিয়ান বিভিন্ন দেবদেবীর নামে স্লোগান দিয়ে এভাবে এখান থেকে বিদায় নিয়েছে, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এর প্রতি উত্তরে দেওয়ার জন্য আল্লাহু আকবার এভাবে স্লোগান দেওয়ার জন্য বলেছেন। অতএব এই যারা কাফেররা, যারা মুশরিকরা আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করে, এদের পরিণাম কি হবে? এবং যারা মুসলমানদের উপরে এরকমের নির্যাতন জুলুম নিপীড়ন করেছে, যুদ্ধে মুসলমানদেরকে শহীদ করেছে, তাদের পরিণামের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাওয়াহুমুন নার, এদের ঠিকানা হবে জাহান্নাম, এদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া বি'সা মাসওয়াজ জালিমিন, আর জালেমদের জন্য এটা কতই না নিকৃষ্ট একটা আবাসস্থল। যারা জালেম এদের জন্য এটা সবচেয়ে নিকৃষ্ট একটা আবাসস্থল। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু, আল্লাহ তাআলা অবশ্যই তার সত্য পরিণত করেছেন ওয়াদাহু, তার ওয়াদা। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন মুসলমানদের সাথে, সেই ওয়াদা তিনি পরিপূর্ণ করেছেন। এখন আল্লাহ তাআলা কি ওয়াদা করেছেন? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সাথে ওয়াদা করেছেন যে এই যুদ্ধের ময়দানে আমি মুসলমানদেরকে বিজয় দান করব, আপনাকে আমি জয় দান করব। তখন যুদ্ধের ময়দানে বাস্তবে সর্বপ্রথম আগে মুসলমানরা জয়লাভ করছে। মুসলমানরা জয়লাভ করার পরে এই কারণে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের জন্য তার যে ওয়াদা, তোমাদেরকে বিজয় দান করবেন, সেটা সত্য পরিণত করেছেন। কিন্তু কি হয়েছে? ইযতাহুসুনাহুম বিইযনিহি, এবং আল্লাহ তাআলার ইচ্ছে তোমরা তাদেরকে হত্যা করেছো। তার মানে হচ্ছে যুদ্ধের প্রথম পর্যায়ে তোমরা জয়লাভ করছো। যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলমানরা জয়লাভ করছে। জয়লাভ করার পরে এরপরে মুসলমানদের যেই পরবর্তীতে মুসলমানদের পরাজয় বরণ করছে, সে কথা বলে আল্লাহ তাআলা বলতেছেন হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযাআতুম ফিল আমরি, তোমরা এখন যুদ্ধের ময়দানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তোমরা সাহস হারিয়ে ফেলেছো। সাহসটা কি? যখন পিছনের দিক দিয়ে যখন আক্রমণ চালিয়েছে, আক্রমণ চালানোর কারণে তোমরা অনেকে মদিনার দিকে পিছনের দিকে দৌড়ায় চলে যেতেছ, এবং কিছু আল্লাহ রাসূল পিছনের দিক তোমাদেরকে আহ্বান করতেছে যে তোমরা যুদ্ধের ময়দান ছেড়ে চলে যায় না। কিন্তু অনেক সাহাবায়ে কেরাম এইভাবে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতেছে, এবং আল্লাহ রাসূলের সাথে মাত্র কিছু সাহাবী আবার পাহাড়ের উপরে উঠে গেছে, কিছু সাহাবী মাত্র 10-12 জন সাহাবী আল্লাহ রাসূলের সাথে ছিল। তো যার কারণে আল্লাহ তাআলা এখন তোমাদের সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছে তোমাদেরকে আমি যে ওয়াদা করেছি বিজয় দান করার, সেটা দিয়েছি, কিন্তু তোমাদের ভিতরে যুদ্ধের ময়দানে যে দৃঢ়ভাবে থাকা দরকার সেটার একটু ত্রুটি দেখা দিয়েছে। তার মানে হচ্ছে তোমরা যুদ্ধের ময়দান থেকে অনেকে পলায়ন করছো, এবং অনেকে কি করছে? ওয়া তানাযাআতুম ফিল আমরি, আল্লাহ রাসূল যে আদেশ করেছে যে তোমরা পাহাড়ের এই গিরিপথ তোমরা ছেড়ে দিও না, এই গিরিপথ তোমরা ছেড়ে দিয়ে তোমরা একে অপরের সাথে মতনৈক্য লিপ্ত হয়েছে, মতভেদে লিপ্ত হয়েছে। মতভেদ কি? এক সাহাবা, এখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর নেতৃত্বে আল্লাহ রাসূল 50 জন সাহাবীকে তীরন্দাজ হিসাবে দাঁড় করিয়ে রাখছে যে আমরা যুদ্ধে জয়লাভ করি অথবা পরাজয় বরণ করি, তোমরা এই গিরিপথ ছেড়ে দিও না। কিন্তু যুদ্ধে যখন জয়লাভ করছে তখন সাহাবায়ে কেরাম সেখান থেকে একদল মাত্র 10 জন ছাড়া বাকি 40 জনের ময়দানে চলে আসছে গনিমতের মাল নেওয়ার জন্য। অথচ আব্দুল্লাহ ইবনে জুবাইর নিষেধ করছে যে আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করছে এই জায়গা না ছাড়ার জন্য, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূল আদেশ না দেয়। কিন্তু তারা এক গ্রুপে বলছে যুদ্ধ তো এখন শেষ, এখন আর তো এখানে থাকার প্রয়োজন নাই। আর গ্রুপ বলতেছে না, থাকার প্রয়োজন আছে। দুই গ্রুপে একটা মতভেদ তাদের ভিতরে তৈরি হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা তাদের এই কথাটাই বলছে ওয়া তানাযাআতুম ফিল আমরি, আল্লাহ রাসূল যে আদেশ করেছেন সে আদেশের ব্যাপারে তোমরা কি করলা? একে অপরের সাথে এভাবে মতনৈক্য করলা। করার কারণে কি হয়েছে? ওয়াসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, আর তোমরা তখন অনেকে অবাধ্য হয়ে গেলে। মা আরাকুম, তোমরা তখন সেই জিনিসটা প্রত্যক্ষ করছো, দেখছো। আরাকুম মা তুহিব্বুন, যে জিনিসটা তোমরা পছন্দ করো, তথা বিজয়, যুদ্ধের ময়দানে যে বিজয় তোমরা সেটা প্রত্যক্ষ করছো। প্রত্যক্ষ করার পরও, দেখার পরও তোমরা অবাধ্য হয়ে গেছো। অবাধ্য মানে হচ্ছে
ওই আল্লাহ রাসূলের যে আদেশ করছেন যে এই গিরিফটটা তোমরা ছেড়ে দিও না, অবাধ্য হয়ে তারা একদল এখানে চলে আসছে, যুদ্ধের ময়দানে চলে আসছে, যার কারণে মুসলমানদের পরাজয় নিশ্চিত হয়ে গেছে ওই গিরিফটটা ছেড়ে দেওয়ার কারণে। কারণ যখনই ওই গিরিফটটা ছেড়ে দিয়েছে তখনই পিছনের দিক দিয়ে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আক্রমণ করে মুসলমান 70 জনকে শহীদ করা হয়েছে। এজন্য আল্লাহ তাআলা এই মুসলমানদের সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে এই কথাই বলেছেন, যে জিনিসটা তোমরা পছন্দ করো সেটা দেখার পরও তোমরা অবাধ্য হলা কেন? মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা, তোমাদের মধ্যে একদল চাইছে দুনিয়া, ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা, আরেক দল চাইছে আখিরাত। দুনিয়া চাইছে কারা? যারা গনিমত পাওয়ার জন্য এই যুদ্ধের ময়দানে চলে আসছে, যুদ্ধের ময়দান থেকে এগুলা তাড়াতাড়ি করে নেওয়ার জন্য তারা ময়দানে চলে আসছে। আরেক দল তারা ময়দানের মধ্যে আসে নয়, তারা জীবন বাজি রাখি যুদ্ধ করছে, ওই গিরিফতের মধ্যে দাঁড়াইছিল। এই কারণে আল্লাহ তাআলা বলতেছে যে তোমাদের মধ্যে একটা দল দুনিয়া চাইছিল, আর একটা দল চাইছিল আখিরাত। এখন সাহাবায়ে কেরাম যারা যুদ্ধের ময়দানে এই গনিমতের যে মালগুলো নেওয়ার জন্য যুদ্ধের ময়দানে আসছে, তারা এখান থেকে যা কিছু তুলে নিত অথবা ওই গিরিফতে দাঁড়ায় থাকতো, যাই করতো না কেন গনিমতের মালের একটা হিসাব আছে, সেই হিসাব অনুযায়ী তারা পাইতো। কিন্তু তারা এখানে থাকলে যে বেশি পাইবে, ওইখানে থাকলে দেন কম পাইবে, তা এমন নয়। কিন্তু এটা না বুঝিও তারা যে ভুলটা করছে, এই ভুলের কারণে এই ভুলের মাসুল তারা দেওয়া লাগছে। এ কারণে আল্লাহ তাআলা বলছেন সুম্মা সরাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে ফিরিয়ে দিলেন তাদের থেকে ফিরিয়ে দিলেন লিয়াবতালিয়াকুম, এবং আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করলেন যাতে এই যুদ্ধে তোমাদের যে একটা ভুল হয়েছে, এই ভুল থেকে তোমরা যে আমি একটা পরীক্ষা নিয়েছি, এই পরীক্ষা থেকে তোমরা যাতে পরবর্তীতে শিক্ষা নিতে পারো, পরবর্তীতে যাতে তোমরা আর কোনো যুদ্ধে এরকমের পরাজয় বরণ না করো, এই যুদ্ধে তোমাদের যে ভুল হয়েছে এই ভুল বান্তি যাতে আর কোনো যুদ্ধে না হয়। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে তাদের কাছ থেকে ফিরিয়ে দিলাম লিয়াবতালিয়াকুম, যাতে করে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। এবং আল্লাহ তাআলা এই যুদ্ধের ময়দানে যে চরম ভুল হয়েছে, যে বোকামি হয়েছে এবং আল্লাহ রাসূলের অবাধ্য হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা কদ আফা আনকুম, আর অবশ্যই আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তোমরা যে ভুল করেছো, আল্লাহ রাসূলের যে আনুগত্যের বরখেলাপ করেছো, এই সমস্ত যাই অপরাধ হয়েছে সব কিছুর জন্য আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু যুল ফাদলিন আলাল মুমিনিন, আর যারা মুমিন এদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহশীল, আল্লাহ তাআলা এদের প্রতি অনুগ্রহ করবেন, এদের প্রতি দয়া করবেন। তাহলে আজকের আলোচনা থেকে আমাদের নিকট স্পষ্ট হয়ে গেছে কোনো কাফের মুশরিকের অনুসরণ করা যাইবে না। অবশ্যই সেদের যদি আমরা অনুসরণ করি, এমনও হইতে পারে হেরা আমাদেরকে ঈমান হারা করে এ দুনিয়া থেকে বিদায় করতে পারে, মুরতাদ করে দিতে পারে। এই কারণে কোনো কাফের মুশরিকের অন্তর থেকে অনুসরণ করা যাইবে না। এবং এই যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে যে সমস্ত শিক্ষা দিয়েছে, যে কথাগুলো বলছি, আল্লাহ পাক আমাদের সকলকে শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।